আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু আলা রাসুলিহিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। এই জন্যেই যে আসলে এই রাস্তাঘাটে যখনই আমি গাড়ি চালাই তখনই দেখতে পাই বিভিন্ন বিদ্যুৎ খামের মধ্যে বা দেয়ালে লেখা থাকে কবিরাজ অমুক প্রান্তিক, যে কামরু কামাত থেকে উনি ট্রেনিং প্রাপ্ত, শয়তানের যত কিছু আছে ও ট্রেনিং করে আসছে। ওর সামনে অনেকগুলা কঙ্কালের মাথা টাতা এইগুলা থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের অবুঝ মুসলিম জাতি আছে যারা, বিশেষ করে মা ও বোনেরা, তারা আসলে এই সমস্ত শয়তানের যত কেরামতি তারা দেখতে পারে, ওইটাকেই তারা হক মনে করে, প্লাস ওইটার পিছে তারা দৌড়ায়। তো এই জন্য আমি বলতে চাই যে আসলে আপনারা, ইসলামে ঝাড়ফুঁক আছে এটা ঠিক, কিন্তু এই কবিরাজগুলা যে কত মারাত্মক, কত মানে বিপজ্জনক, আপনারা যারা একবার এই কবিরাজ তান্ত্রিকের ফাঁদে যারা পা দিছে, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে মহিলারা স্বামী বিদেশ থাকে, প্লাস দেশে থাকে, অনেক কষ্ট করে টাকা জমায়, ওই জমানো টাকা সব এই কবিরাজের কাছে দিয়ে দেয়। কবিরাজ মহিলারা তো একটু সরল, তো ওই কবিরাজরা মহিলাদের গোপন যে বিষয়গুলো আছে ওইগুলা জিনের মাধ্যমে বললে পরে ওর কাছ থেকে সব কিছু হাতায় নিতে পারে। তো আমি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করতেছি যে এইগুলার বিরুদ্ধে, এগুলো হচ্ছে নীরব নীরব ঘাতক, যারা একটা পরিবারকে ধ্বংস করে দিতেছে জিনের মাধ্যমে, জাদুর মাধ্যমে, কুফুরির মাধ্যমে। তো এগুলার বিষয় যেন ব্যবস্থা নেয়। আসলে ভাবছিলাম যে এই সরকারটা আসার পরে হয়তো এই ভণ্ডামিগুলো একটু কমবে, কিন্তু দেখতেছি যে না, এই সরকার আসার পর আরও বাইরে গেছে, কারণ সে ওইরকমভাবে পদক্ষেপ নিতে পারতেছে না। তো আমি বিশেষভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ আমরা সবাই মুসলিম, আর মুসলিম ইসলামটা সঠিক ইসলাম, যেটা সহি সুন্নাহ ও কোরআন থেকে আমাদেরকে সবাইকে আসলে এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। তো সেই জন্য আমরা সবাই চাইবো যে এই সমস্ত ভণ্ড যারা আছে, তারা আসলে কাজ যে হয় না তা না, কারণ শয়তানের মাধ্যমে কাজ হয়। কারণ আমি একটা বাংলা হাদিসের ভিতরে একটা অধ্যায় পড়ছিলাম যে জারফুকের মধ্যে আছে যে এই সমস্ত কবিরাজগুলা আসলে মূলত ওরা মুসলিম থাকে না, ওরা মুশরিক হয়ে যায়। কারণ ওরা যেইভাবে এই কবিরাজটা অর্জন করে বা জিন সাধন যারাই করে, জিন যারা হাজির করতে পারে, সে যত বড় বুজুর্গই দাবি করুক নাকি, যত বড়ই সে হুজুর, বুজুর্গ, পীর, মাশাইখ যেটাই হোক না কেন, আমি যেটা জানতে পারছি ওই বইটার মাধ্যমে, জিন সাধন যারা করবে আসলে তারা কেউই মুসলিম থাকে না, তারা মুশরিক হয়ে যায়। কারণ যে পদ্ধতিতে জিন হাজির করে সেই পদ্ধতিটা আসলে এই মুসলমান থাকে না, বা কোনো সহি পদ্ধতি না। তো সেই পদ্ধতিটার মধ্যে একটা 7টা-8টা অধ্যায় আছে, কিন্তু আমি একটা লাস্টের যেই বিষয়টা ওইটা আমি মনে রাখছিলাম, যারা কবিরাজ হইতে চায়, হ্যাঁ, যারা কোরআন হাদিস থেকে রোকেয়া করে, জারফুক করে, এটা তো আছেই, ঠিক আছে। যেমন আপনার 3 কুল আছে, আইতুল কুরসি আছে, সকাল সন্ধ্যার দোয়া আছে, আরও বিভিন্ন পানি ফু আছে, তেলের পড়া আছে, এগুলা যারা করে অবশ্যই এটা ভালো, ঠিক আছে। এগুলার মাধ্যমে আরও কিছু সহি পদ্ধতি আছে যেটার মাধ্যমে আপনি রক্ষা করতে পারেন বা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করতে পারেন, সেটা তো জায়েজ আছে। কিন্তু যারা বলবে আমি জিনের মাধ্যমে করব, যারা বলবে আমি এই, দেখবেন বিভিন্ন ফেসবুকে এখন দেখা যায় যে যেই সমস্ত ভণ্ডতান্ত্রিক বা ফকির হুজুর যারাই দেখবেন ওরা করতে যায়, ঝাড়ফুঁক করতে যায়, তারা কোরআনের কোনো আয়াত বলে না, তারা বিভিন্ন গঙ্গিমা, মা, এই মনসা, তারপরে এই খোয়াজ খিদির, ওনাদের নাম নেই, বিভিন্ন ধরনের নাম নিয়ে অমুক পীর, এটা সেটা জালালি এটা সেটা বইলা তারা ওইখান থেকে আরও হিন্দুদের এই ওম নমে এটা সেটা বইলা মুসলমান, অথচ বিভিন্ন ধর্মের এই মন্ত্র পড়তাছে। তো এতে বোঝা যায় স্পষ্ট যে তারা আসলে সহি পদ্ধতিতে ঝাড়ফুঁকটা করে না। তো আর ঝাড়ফুঁকের যেই 8 নম্বর পদ্ধতিটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হতেছে অতীব জঘন্য একটা পদ্ধতি, যে যারা কবিরাজ হইতে চায়, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, কারণ ওইটার মধ্যে আছে যে নাকি তারা শয়তানেরকে বন্ধু বানায়। লাস্টের যে পদ্ধতিটা, শয়তানকে কিভাবে বন্ধু বানায়,
সেটা হচ্ছে যে আল্লাহকে তারা সবচেয়ে বড় শত্রু বানাইতে হইব। ওই শয়তানকে যখন বন্ধু বানাইতে যায়, বদজিনকে যারা বন্ধু বানাইতে চায়, তখন আল্লাহর সাথে তার মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানত হোক, আল্লাহর লানত হোক, এরকম করে তারপরে দ্বিতীয় পদক্ষেপ হইতেছে কোরআনকে বাথরুমে নিয়ে সেটার উপরে পেশাব করে তখন ও দাবি করে যে আমি শয়তান বদজিন তোমার বন্ধু হইতে চাই, তোমার আমি বন্ধু বানাইলাম, তারপরে সে তাকে বন্ধু বানায়। তো আস্তাগফিরুল্লাহ, আমি বলবো যে যেই কবিরাজ এইভাবে তারা নিজের ইমানকে ধ্বংস করে, তারা দুনিয়ার জন্য এইভাবে ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা শয়তানকে বন্ধু বানায়, তো আমি এই সরল মনা মা বোনদেরকেও বলতে চাই যে আপনারা এই সমস্ত কবিরাজের ফাঁদে পা দিয়েন না। আপনারা যদি এই পদ্ধতিতে আপনারা কোনো ঝাড়ফুঁক বা কিছু করেন, তো সেটার জন্য আপনারা ইমান হারা হয়ে যেতে পারেন। তো সেই জন্য বলবো আপনারা সবাই মানে কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহ আমাদের অনেক শায়েখরা আছে যারা ঝাড়ফুঁক করে, তাদের কাছ থেকে আপনারা এই সমস্ত কিছু জেনে নেবেন। এটা আছে যে কেউ ক্ষতি করতে পারে, জাদুটনা করতে পারে, এটা সত্য। কিন্তু আপনার এটার সত্যতার কারণে আপনার ইমান যেন চলে না যায়। এই সমস্ত ভণ্ড কবিরাজের পিছে যারা দৌড়াইবেন, হ্যাঁ, তারা অবশ্যই ইমান হারা হয়ে যেতে পারেন। তো আমি বলবো সবাই সতর্ক থাকবেন। বিশেষ করে মহিলাদের মধ্যে একটা চক্র আছে, আয়সা বলে কি রে, তোর স্বামী কি আগের মতো তোকে মানে কেয়ার করে না, বা বউ স্বামীকে বলবে যে তোর স্ত্রীকে আগের মতো তোর সাথে এই ওরকম ভালো ব্যবহার করে না, বলে যে না আগের মতো তো না, তার মানে তোর স্ত্রীরে তোর মায় হয়তো বা তোর শাশুড়ি কোনো জাদুটনা করছে। বা বউকে বলে, স্ত্রীকে বলে যে তোর হরি হয়তো তোর স্বামীর সাথে যাতে সম্পর্কটা নষ্ট হয়ে যায় সেই জন্য হয়তো তোর হরি তোর জন্য কোনো জাদুঘর, এভাবে। বা হরিকে বলে যে আপনার ছেলে কি আগের মতো আপনাকে দেখাশোনা করে না, তখন বলে যে না বিয়ার পরে ছেলেটা জানি কেমন হয়ে গেছে। তখন এই হরিকে বলে, মানে মাকে বলে যে আপনি এই পদ্ধতিটা গ্রহণ করেন। আমার পরিচিত একজন কবিরাজ আছে, অনেক বড় কবিরাজ, হয়তো টাকা একটু বেশি লাগবো, কিন্তু আপনার এই সমস্যার সমাধান করে দিবে। মানে মার টাকাও খায়, জিত টাকাও খায়, ছেলের বোর্ড টাকাও খায়, মানে ওরা রাতারাতি দেখবেন ওগো কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে। তো আমি সবাইকে বিশেষ করে এই কথা মানে পৌঁছায় দিতে চাই যে আপনারা সবাই এটার প্রতি খেয়াল রাখেন। এই সমস্ত ভণ্ড কবিরাজদের বিরুদ্ধে এখনই সময় আছে যে আপনারা মানে প্রতিবাদ গড়ে তুলেন, এদেরকে কোনো জায়গায় ঠাঁই দিবেন না। এই বলে আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।